এটা আর মাছ, আপনাদের তো বোয়াল মাছ দেখাইছে, এটা হলো আর মাছ। আজকে আমি এই মাছ কটা এবার আমি এই যে গরম মশলা দিলাম, দারচিনি, এলাচ, জিরে কটা ভেজে নিচ্ছে। এ দেখেন বন্ধুরা, এই মাছ কটা না আমি আধা ঘন্টা মতো লবণ হলদি মাখিয়েছি। লবণ হলদি আধা ঘন্টা মতো মাখিয়েছি, ভালো করে ধুয়ে কেটে লবণ হলদি মাখিয়ে আধা ঘন্টা রেখেছি। এখন আমি এই যে এই মাছ কটা ভেজে নেব। আর মাছ, এটা হলো আর মাছ। বোয়াল মাছ আপনাদের আগে দেখিয়েছি, এটা হলো আর মাছ। এই দেখেন বন্ধুরা, এবার আমি সর্ষের তেল দিচ্ছি। এ দেখেন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই যে মাছগুলো ছেড়ে দেবো। মাছ কটা ভেজে নিলাম। এখন আমি এই যে তেজপাতা দিচ্ছি দুটো, জিরে দিলাম, এই যে আলু কটা দিয়ে দিলাম। এবার কি বাইরের ঠান্ডা চালু কর, আলু কটা ভেজে নিই। এ দেখেন 1 চামচ ধনে পাউডার দিচ্ছি, পাউডার, লবণ, হলুদ গুঁড়ো 1 চামচ দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো, কাঁচা লঙ্কা, টমেটো। এবার 20 মিনিটের জন্য ঢেকে দেবো। আসুন বন্ধুরা, এই দেখেন 20 মিনিট হয়ে গেছে। আমি এখন এই যে ঝোলের মধ্যে মাছ কটা ঢেলে দিচ্ছি। 20 মিনিট হয়ে গেছে আমার। দেখেন আলু গলে গেছে, এই দেখেন আলু গলে গেছে। মাছ দিয়ে বেশি জ্বালাবো না, মাছ দিয়ে 5 মিনিট মতো রেখে তারপর আপনাদের আবার দেখাচ্ছি। ঠিক আছে, এই দেখেন আপনাদের যে দেখালাম গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর জিরে, এইটা এবার এই যে একদম কাঁচা কাঁচা ধনের পাতা দিচ্ছে। দেখেন, মহারাষ্ট্রে ধনের পাতা না দিলে তরকারি হয় না, টমেটো ধনের পাতা লাগবেই। আমরা কলকাতা এই টমেটো ধনের পাতা ছাড়া তরকারি করি। সব তরকারিতে ধনের পাতা টমেটো না দিলে তরকারি হয় না। দেখেন বন্ধুরা, আমার তরকারিটা, সবজিটা কেমন হলো দেখেন। একদম সিম্পলভাবে তরকারি করলাম, জিরে বাটা দিয়ে তরকারি করলাম।
বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখেন এই মাছের পিসগুলো কত সুন্দর দেখাচ্ছে দেখতে, একদম তাজা মাছ নিয়ে এসেছিল, খুব সুন্দর হয়েছে। তরকারিটা না খেলে বুঝতে পারবেন না, তা আপনারা অবশ্যই একবার ঘরে ট্রাই করবেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে এরকম সুন্দর সুন্দর রান্না নিয়ে আপনাদের সাথে।